আমি আজকে চাই আর কি, তাই না? 26 জনকে চাকরি দিতে চাই। থ্যাংক ইউ। ওকে, বেশি বেশি চাকরি দেওয়ার চেষ্টা করবো। প্রচুর লোক লাগে। আমি কিন্তু প্ল্যানিং ছিলাম ওই বাংলা সিমেন্ট ফ্যাক্টরি। আমি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। সেখানে সিলেটের অনেক ছেলেপেলে তারা ভালো ভালো পজিশনে গুগলে চাকরি করছে, অ্যাপেল এই কোম্পানিতে চাকরি করছে। কারিগরি শিক্ষা যেহেতু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এটা হচ্ছে কারিগরি শিক্ষায় সম্পৃক্ত। তো আমরা যেহেতু হাতে কলমে কিছু শিখছি এবং পরবর্তীতে আমরা জবে প্রিপারেশন নেব, তো এই ক্ষেত্রে আমাদের একটা খুব ভালো একটা সুযোগ হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। তো যারা সবেমাত্র বের হয়েছে বা বের হওয়ার পথে, তারা তাদের যোগ্যতা অনুযায়ী এখানে খুব সহজেই জব পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, যা তাদের হয়তো বা বেকারত্বের যে একটা দুশ্চিন্তা থাকে, এটা হয়তো বা তাদেরকে সাফার করতে হবে না। তারা এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার আগেই হয়তো একটা জব পেয়ে যাবে। আমাদের শিক্ষার্থীদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্যে আসলে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্য, যা আমাদের পরবর্তী ধাপ যেটা চাকরি জীবন, এটা অনেক ইয়েতে আমাদেরকে সাহায্য করবে। তো আমি সিভিল সেক্টরে যেহেতু পড়ালেখা করছি, তো এই বসত বাড়ি আমি এখানে আমার সিভিটা প্রথমবারের মতো জমা করলাম। তো এটা হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্টের রিলেটেড। তো আমার সিভিলের সঙ্গে যেহেতু অনেকটাই মিল খেয়ে যায়, আর আমার যেগুলো অনেকগুলো ট্রেনিং নেওয়া আছে এই বিষয়ে, তো আমি আশা করি আমার সিভিটা তাদের ভালো লাগবে এবং তারা যদি আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে আমার যেগুলো আমি শিক্ষার মাধ্যমে অর্জন করতে পেরেছি, আমি তা বাস্তব জীবনে রূপান্তর করার চেষ্টা করবো, আমার পড়ালেখাটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। আমরা এখানে প্রথম অবস্থায় নিচ্ছি নতুনদেরকে, কারণ এটা তো জব ফেয়ার অনুষ্ঠান। আমরা এখানে নতুনদেরকে নিচ্ছি কেন, নতুনদেরকে নিয়ে আমরা ট্রেনিং করে কিন্তু ওনাদের চাকরিগুলো দেওয়ার ব্যবস্থা করি। এবং এর আগে যেমন জব ফেয়ার অনুষ্ঠান এখানে ছিল না, আমরা কিন্তু প্রতিটা পলিটেকনিক থেকে আমরা প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমাদের অফিস থেকে মেইল দিয়ে ওনাদের মাধ্যমে আমরা সিভি নিয়ে অনেককে চাকরি দিচ্ছি। দিনাজপুর থেকে প্রায় 56 জন ইঞ্জিনিয়ারকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে, নতুনদেরকে আমরা চাকরি দিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে অভিজ্ঞতা সম্পূর্ণ যখন আমরা নিই, তখন আমরা এটা বিডি জবসের মাধ্যমে বা আমাদের কোম্পানির যে ক্রাউন সিমেন্টের জব নামে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমরা এক্সপিরিয়েন্সদেরকে এবং এই মেলায় আজকে এটা আমার জীবনে প্রথম মেলা পাইলাম আমরা এখানে। এর আগে আমরা আমাদের কোম্পানি থেকে বিভিন্ন সেক্টর, যেমন গাজীপুরে করছে, এশিয়া প্যাসিফিকে, কিছুদিন আগে বগুড়া বুলেটিন নিয়ে গেল। আমাদেরকে এখানে আসে যেটা ভালো লাগতেছে, যে আগে যে আমরা কাজটা কষ্ট করে সংগ্রহ করতাম সেটা করা লাগতেছে না। আজকে আমরা মোটামুটি এইখানে আমরা প্রায় 150-এর উপরে সিভি সংগ্রহ করছি, সিভিল থেকে শুরু করে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পর্যন্ত। এটা খুবই ভালো লাগতেছে। জাস্ট আমরা যারা নতুন আছে, চাকরি করতে আগ্রহী, আমরা দেখে কথাগুলো বুঝতেছি এবং ওনাদেরকে নিলে আমাদের কাজটা আরও ইজি হয়। যে ক্রাউন সিমেন্টের যে মার্কেটিং দিয়ে শুরু করে ইঞ্জিনিয়ার সেক্টরে যে কাজগুলো আমরা সহজে করে নিতে পারি। আমরা এখন পর্যন্ত কিছুদিন আগে প্রায় 100 জনের উপর আমরা নিয়েছি। এখন আমরা আজকে যে সিভিল সংগ্রহ হবে, এটা প্রথম অবস্থায় আমরা একটা পরীক্ষা নেওয়ার পরে এটা আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে আমরা প্রথম ধাপে হয়তো 20-25 জন নেব, মেকানিক্যালে 5-7 জন, ইলেকট্রিক্যালে এরকম 8-10 জন, এইরকম ধাপে ধাপে আমরা কিন্তু আজকের যে সিভিল পড়তেছে এটা কিন্তু আমরা ধাপে ধাপে ডাকবো। তাহলে যে 15 দিন পরে ডাকতে পারে, আবার 1 মাস পরে আরেক ধাপ ডাকতে পারে, এরকম ধাপে ধাপে কয়েকটা ধাপে কিন্তু সবাইকে আমরা কোম্পানি থেকে দেখাবো। আজকের এই জব ফেয়ার অনুষ্ঠানে আমি আমার সিভি জমা দিলাম। ফেয়ার অনুষ্ঠান করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমার যে সাবজেক্ট রিলেটেড আর্কিটেকচার, এর জন্য বসতবাড়িতে ট্রেনিং করানো হয়। সো আমি আমার সিভি জমা দিলাম। দেখা যাক যে আমার সিভি কতটুকু তাদের পছন্দ হলো। আমি আশা করবো আমার সিভি পছন্দ হবে এবং আমার জব করার সুযোগ সুবিধা করে দেবে। আসলে জব ফেয়ার ফ্রেশারদের জন্যই মূলত বেশি করে আয়োজন করা উচিত, কারণ যারা ফ্রেশার তারা আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে, জব পাবো কি না বা আমার মধ্যে প্রতিভা আছে কি না।
আর আমরা বসত বাড়ির পক্ষ থেকে শুধু ফ্রেশারদের জন্যই মূলত বেশি সুযোগ দিচ্ছি। তাদেরকে আমরা গড়াই নেওয়ার জন্য, বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য সুযোগ দেওয়ার জন্যই আমরা এই আয়োজনে পার্টিসিপেট করছি। আমাদের এখানে আয়োজন করা হয়েছে জব ফেয়ার, যাকে চাকরি মেলা বলা হয়। এখানে আমরা জবের জন্য সিভি জমা দিলাম। তাকে বললো যে সবাই সিভি জমা দাও। আমরা জব করতেছি, সুন্দরভাবে সিভি জমা দিলাম। আশা করা যায় এখানে জব হবে। আমি যখন আজ আমাকে শুনে আমি জিনিসটার মধ্যে নেই যে ওরা আসলে কি